আমার না ইলেকশন করার যোগ্যতা নাই ভাই। আমি আবার যেটাতে যোগ্যতা নাই সেটা করে পরে বিপদে পড়ব। শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক মানে অর্থ দিয়েছেন আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? আর নির্বাচন করাটাই মানে মূল কথা নয়, দায়িত্ব পালনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ইলেকশন করে মানে তারপরে আর দায়িত্ব পালন করে না। এতে করে তারও বদনাম হয়, আর যেই ইলেকশন করে সেই পদটা ক্যারি করে সেইখানেও তাদের একটা ঘাটতি থেকে যায়। বরং যে সময় দিতে পারবে এইখানে তারই ইলেকশন করা উচিত আমি মনে করি। শিল্পী সমিতি আসলে সিনেমা নির্মাণ করবে কেন? ওরা তো অভিনয় করবে। আপনারা যখন সিনেমা দেখতে যান তখন তো শিল্পীদেরকেই পর্দায় দেখেন। আর ডিরেক্টর যারা এত কষ্ট করেন, যারা প্রডিউসার, যারা অর্থ লগ্নি করেন, তাদেরকে তো স্ক্রিনে দেখেন না। তাই সুতরাং এক একজনের এক একটা দায়িত্ব। শিল্পীদের দায়িত্ব অভিনয় করা, পরিচালক মুভি বানাবেন, প্রডিউসার ইনভেস্ট করবেন। শিল্পীরা তো আর ছবি বানাবেন না, ওনারা অভিনয় করবেন। ওনাদের কাজটা তো ওনারা ঠিকই করেন। এখানে শিল্পী সমিতি আমি বলি, যারা ধরেন যার যে ভোটার যদি রিনিউয়াল না করে, সে 5 বছর অভিনয় করুক আর সে 5 বছরের পরে এসে পর্দায় হাজির হোক, দেখতে হবে যে তার ভোটার আইডিটা রিনিউয়াল করেছে কিনা। মানে এখানে যে ভোটার সে রিনিউয়াল করে, যদি রিনিউয়াল না করে থাকে সে তো ভোট দিতে পারবে না। এটা একটা শিল্পীর দায়িত্ব, প্রযোজকের দায়িত্ব, ডাইরেক্টরের দায়িত্ব। যে যখন যেটা ইলেকশন হয়, যে যেটার মানে মেম্বার, তার যে আইডিটা আছে ভোটার আইডি, তার তো রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে তো আর ভোট দিতে পারবে না। এটাই তো আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যে যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক। হ্যাঁ, অভিনয় মন দেয়, কারণ একজনের প্রতিনিধিত্ব তো একটা দল করতে হবে, যার জন্য ইলেকশনটা আর কি। না হলে তো কারো কাছে এসে যে কেউ সুখ দুঃখের কথা বলবে সেটাই তো বলার লোক থাকবে না। এই জন্যেই হচ্ছে এফডিসিতে ইলেকশনটা হয়। আমি নিজেও ধরেন 23, 24, 25 আমার ছবি রিলিজ হয়নি। 26-এ রিলিজ হবে নেত্রীদা লিডার। তারপর ইকবাল ভাইয়ের ছবিটা আছে, আরেকটা ছবি জাজের একটা ছবি আছে। আমি ওই ব্যবসার কারণে, আমাদের ব্যবসার যে 12টা বাজছে এটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারতেছি। এইটা হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ নেত্রীদা লিডারটা আমরা 2026-এ রিলিজ করবো ইনশাল্লাহ।